প্রথম দায়িত্ব কে নিতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে, আমি নিজে নেবো। এবার কেউ তো নিজে নেবে না, কেউ তো মদ খেতে চায় না, কেউ তো ডিসিপ্লিন হতে চায় না, সবাই তো আগের জায়গায় থাকতে চায়, তাই না? আমরা যারা আছি, আমরা কেউ আমাদের প্র্যাকটিস থেকে বেরিয়ে আসবো ইচ্ছে করে বেড়াতে, কারণ উই আর হ্যাপি, আমাদের স্টেটাস কো, ওরা ঠিক আছে। কেউ কিছু বললে পরেই একটা এক্সকিউজ দিয়ে খুঁটি লাগিয়ে আমি ওকে ক্যাপচার করে যাবো। তো আমাকে এনএলপি করে, আমাকে মোটিভেশন দিয়ে, আমাকে সেলফ হিপনোসিস করে বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দিয়ে আমাকে কি করতে হবে, আমাকে তাদেরকে বার করে নিয়ে আসতে হবে তাদের যে বেস জায়গায় তারা আটকে আছে, যারা যে স্টেটাস কোটা মেনটেন করছে, সেই স্টেটাস কো তাদের লাইফ শেষ করেছে, তাদের ভবিষ্যৎ শেষ করেছে, তাদের জীবন শেষ করেছে, সেই দিকে বার করা যাচ্ছে না। বার করা যাচ্ছে না মানে কি আমি হাত ছেড়ে দেবো, হাত তুলে দেবো, তাকে বার করবো না, লাস্ট এফোর্টটা দেবো না বার করার জন্য? আমি তো শেষ চেষ্টা করবো, কারণ দেয়ার ইজ নাথিং লাইক হাত তুলে দিলাম আর হবে না, এই আর চেঞ্জ হবে না, এগুলো কিছু নেই। আমাকে সারাদিন চেঞ্জ করতে হবে, আমাকে আমার মতো করে চেঞ্জ করে নিতে হবে। অ্যান্ড ইউ অল আর চেঞ্জ মেকার্স। তোমরা যা এখানে বসে আছো, তোমরা কারা ভিতরের চেঞ্জ মেকার। এই পরিবর্তনগুলো কারা নিয়ে আসবে ভিতরে, তোমরা নিয়ে আসবে। তো চেঞ্জ মেকারদের চেঞ্জ হওয়াটা পরিবর্তন কিন্তু দরকার নেই। আমরা যখন চেঞ্জ মেকার, তাহলে প্রথম চেঞ্জ কারা হওয়া দরকার? কারণ যখনই কেউ বলে দেয় দুম করেছে, তোমার কি অভ্যাস, তোমার কোন অভ্যাসটা ভালো বলো তো, তোমাদের শিখবো। সো নিজেকে ফিক্স করো সবাই, নিজে রেসপন্সিবল হও। যেমন শিবু রেসপন্সিবল হয়ে গেল, দাদা আমি একটা ভুল জামা পড়েছি, রাইট? এইটা হচ্ছে মার্ক অফ এ গুড লিডার, রেসপন্সিবল হওয়া। আমি কেন চেঞ্জ হচ্ছি না, আমি কেন ভালো জামা কাপড় পরছি না, আমার দ্বারা কেন ভুলটা হচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ এ গুড সাইন। কারণ ও কিন্তু ওর অবস্থানটাকে ও ওন করছে, যে আজকে এটা আমার ভুল, রাইট? কোনো অজুহাত নয়, আমার ভুল, আমি আমার দায়িত্বটা পালন করতে পারছি না। এই যে যে একটা রেসপন্সিবল হয়ে যাওয়া, কাল থেকে দেখি ও চেঞ্জ করে দেবে। আমাদের প্রত্যেকের তাই উদ্যোগী হতে হবে। বোরিং তোর পালিয়ে যাবে শিবু, যেই তুই উদ্যোগী হয়ে যাবি। উদ্যোগ মানে কি বলতো, ডেভেলপমেন্ট করা, নতুন নতুন ইচ্ছে, নিজেকে আর নিজের সংস্থাটাকে। কি ওই জায়গাটা কি করা যায়, ওই জায়গাটা রং করবো, ওকে দুটো ফটো লাগাবো, সোফাটা ওখানে লাগাবো। যারা অ্যাকচুয়ালি ওই উদ্যোগী মানুষ, তারা উদ্যোগের মধ্যে নিজের এন্টারটেনমেন্ট খুঁজে পায়, রাইট? যে তুই আশ্রয়ের জন্য গেছিস, তুই আশ্রয়ে কাজ করছিস, ঘোরাটা হচ্ছে, ইউল এনজয় দ্য হোল ডে, যে আমি আশ্রয়ের জন্য করছি, আমি আমার জন্য করছি। বুঝতে পারছিস? যারা সরকারি চাকরি করে, যারা একটা 10 to 5 ওরা যেমন দোকান করে, ও জানে দোকানটা আমার না, এটা আমার লাইভলিহুড, দোকানটা ওর না, দোকানটা ওর জীবিকা। বুঝতে পারছিস? কিন্তু আশ্রয় তোর, আশ্রয় তোর লাইফ। ওর দোকানে ওকে কি দেয়, শুধু পয়সা দেয়। কিছু দিয়েছে দোকান, পয়সা দেয় না, কিচ্ছু দিয়েছে? এটা বুঝতে পারছিস তো? যেখানে শুধু আমাকে পয়সা দেয় সেটা আমার জীবিকা, আর যেখানে আমাকে পয়সা দেয়, সম্মান দেয়, কেরিয়ার দেয়, সব দেয়, সেটা আমার জীবন। জীবন আর জীবিকাকে গুলিয়ে ফেলা হবে না তো, ওটা বার্ন আউট। এখানে আমাদের বার্ন আউট হয় না, কোম্পানি বা অফিস এগুলো দেয়, কারণ জানে মানুষ কাজ করতে 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 বার্ন আউট হয়ে যাবে। কারণ তারা ভালোবেসে কাজ করে না, তারা প্রফেশনালি কাজ করে, কাজ করলে পয়সা পাবো তাই কাজ করে, তাহলে বার্ন আউট হয়, ঘিসে 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 আগুন লেগে যায়। আর আমরা আনন্দ করে কাজটা করি, আমাদের বার্ন আউট হয় না। বার্ন আউট হয় আমাদের কখন চালু করছি আমরা? আমি সকাল 8টা এখানে এসেছি, রাইট না 9টায় এসেছি, না 10টা বাজে, আমার বার্ন আউট হচ্ছে? আমি এখনো কথা বলছি, তো এখন শুনছিস? আমাদের এখন এনার্জি আছে আর 2 ঘন্টা কথা বলার মতো আছে না আমাদের? বার্ন আউট হয়নি তো আমাদের। আমরা প্রত্যেকটা মুহূর্তে এনজয় করছি এখানে, তাই না? নতুন সারা রাতে কাজ কাজ করে এনজয় করছে, ও সারাদিন ধরে জঙ্গল কেটেছে, সে অনেক বসছে, তাই না? জীবন আর জীবিকাকে গুলিয়ে ফেললে হবে না। তো এইটুকু ফারাটা বুঝিয়ে দিবি, ঘুরতে 100% যেতে হবে, বাট চেষ্টা করবি কি বলতো, যে লাগে পিলগ্রিমেজ যাওয়া। ওদের কিন্তু ওরা জীবনের মধ্যে থাকলো, ওরা আশ্রয় কাজ করতেই গেছে, তারপরে ঘরটা হয়ে গেল, ওরা এনজয় করবে। দ্য আর্লিয়েস্ট এনএলপি কি বলছে, জাস্ট ল্যাঙ্গুয়েজ চেঞ্জ কর, কাল যাবো, কিন্তু সেই কালটা কোনোদিন হয় না। কাল যাবো এটা কি বলি আমরা, প্রোক্রাস্টিনেশন। আর যেটা পড়ে গেল প্রোক্রাস্টিনেশন, সে কাছে জীবনে হবে না। কাল থেকে দাদা হাঁটতে যাবো, এরকম করে হাঁটতে গেছে কোন দেখেছিস? কাল থেকে বিড়ি খাবো না, দাদা আর মদ খাবো না, দাদা আর পাতা খাবো না, কাগজ ছাড়তে দেখেছিস? আর খাবো না বলে কেউ ছেড়েছে, ঠিক আছে? আমি কাল থেকে হাঁটতে হলো, হাঁটতে গেছে, ও দেখেছিস? কাল থেকে আমার সব কথা ঠিক থাকবে, কাল থেকে আমি জামা কাপড় ঠিক মতো পরবো, কাল থেকে আমি সব কাজ করবো। ইট নেভার হ্যাপেন্স অ্যাকচুয়ালি। প্রোক্রাস্টিনেশন এটা হচ্ছে অ্যাডিক্টদের একটা বড় রোগ। কিছু হলো না তার জন্য অ্যাঙ্কারিং কিছু একটা এক্সকিউজকে। তো সে কোনো কাজের জন্য যখন কোনো একটা অজুহাত লাগিয়ে দেয়, অজুহাত দেখানো মানুষ
তারা হচ্ছে সব থেকে অপদার্থ মানুষ। কখন যে কাগজ ধরছিস, সে কিছু না কিছু অজুহাত দিয়ে তো সামনে দিচ্ছে, হি উইল নেভার চেঞ্জ। আমি তার উপর কোনো কাজ করি না, তাকে কিছু বলি না, বুঝে জানি যে এ চেঞ্জ হবে না, কারণ ওর সমস্ত দায়বদ্ধ কাকে দিচ্ছে, একটা এক্সকিউজকে, যেটা ওর সঙ্গে নয়। বোঝা গেছে? তো আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করব, আমাকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। এই স্টেকটা কার? আমার লাইফস্টাইল চেঞ্জ করলে কার উন্নতি হবে? তো আমার লাইফস্টাইল যদি আমাকে ডেভেলপমেন্ট করে, আমার লাইফস্টাইল যদি আমাকে নেশামুক্তি করে, আমার লাইফস্টাইল যদি আমার একটা ক্যারিয়ার তৈরি করে, আমার লাইফস্টাইল যদি আমার একটা পরিচয় তৈরি করে, তাহলে আমি উঠে দেবো কেন? রেসপন্সিবিলিটি কার? আমার। তো আমার ডেভেলপমেন্ট, আমার লাইফ, আমার সবকিছু, যখন তোর সবকিছু রেসপন্সিবিলিটি আমার, আমাকে দেখতে হবে যেন সবকিছু টাইমলি হয়। আর কোনো কিছু স্টেক যখন আমি নেবো না, দায়িত্ব নেবো না, সেটা আমার নয়। আমার জীবনের ভুল যদি আমি দায়িত্ব না নিই, আর জীবনটা আমার নয়। তো প্রত্যেকটা ভালো খারাপের দায়িত্ব কার? আমার। আমি কেন নেশা করেছি? আমি আমার জন্য নেশা করেছি, আমার ভুলের জন্য নেশা করেছি। আমার মা ভালো ছিল না, আমার বাবা ভালো ছিল, তাই নেশা করেছি। তুই বল, তোর বাবা মাকে তুই কি ভালো করতে পারবি না? তো তোর বাবা মাকে ভালো করে কি তোর নেশা ছাড়ানো যাবে? তো নেশা তো আমাকে ছাড়তে হবে। নেশা করলে তো আমার ক্ষতি হচ্ছিল, আমার রেপুটেশনের ক্ষতি, আমার শরীরের ক্ষতি, আমার ভবিষ্যৎ ক্ষতি, সবই তো হচ্ছিল। তাহলে আমি যখন এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে এই ক্ষতিটা আমার হচ্ছে, তাহলে পরিবর্তনটা করলে লাভটা আমারই হবে, তাহলে আমার দায়িত্ব নিতে হবে। না না না, আমি মদটা আমার বলে খেয়েছি। মাই ফাদার এন্ড মাদার হ্যাজ গট নাথিং টু ডু উইথ মাই অ্যাডিকশন, রাইট? নাথিং। আমার পরিস্থিতি হ্যাজ নাথিং টু ডু উইথ মাই অ্যাডিকশন। তাহলে আমার পরিস্থিতি জানো না কি অবস্থা ছিল। যারা আছি, আমাদের রেসপন্সিবল হতে হবে। যা বা তুই দায়িত্ব নিচ্ছিস না, তুই দায়িত্বকে এড়িয়ে যেতে যাচ্ছিস। যে দায়িত্ব এড়িয়ে যাচ্ছে, যে রেসপন্সিবিলিটি এড়িয়ে যাচ্ছে, সেই চেঞ্জটাকেও এড়িয়ে যাচ্ছে, চেঞ্জ হবে না। আমি যখনই তর্ক বিতর্ক লজিক্যালি বা এক্সকিউজ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি, আমি চেঞ্জ হব না বলেই বেরোচ্ছি। আমি ওই কাজটাকে বরকরার রাখবো, আমি ওইটাই করবো যেটা আমি করছি। তো আমাকে কি করতে হবে? আমাকে মানুষকে রেসপন্সিবল তৈরি করতে হবে থ্রু থেরাপিউটিক্যাল ইন্টারভেনশন, থ্রু প্রলংড এনএলপি অ্যান্ড হিপনোসিস। আমাকে কি করতে হবে? মানুষকে কি করে শেখাতে হবে? আমাকে দায়িত্ববান হ, নিজের কাজে দায়িত্বটা নিজে নে। আজকে তোর জীবনে যা যা সফল এসেছে তার জন্য তুই দায়ী, আর কেউ দায়ী না। আজকে আমার যদি প্রচুর টাকা ঋণ হয়, তাই কে? আমি। এই আমার লাইফস্টাইল দায়ী ছিল, আমাকে শুদ্ধ দেওয়া ঠিক করে দিতে হবে আমাকে। তো আমার আজকে কারো যদি ব্যবসা না হয়ে থাকে, কারো চাকরি না হয়ে থাকে, দায়ী কে? আমি নিজে। সো দ্যাট শুড বি দ্য পার্ট অফ দ্য কাউন্সেলিং। আমি যেটা আজকে বললাম, একটা হচ্ছে তো মূল্যবোধ, আর একটা দায়িত্ব দিতে শেখা। প্রত্যেকটা ভুলের দায়িত্ব আর ঠিকের ক্রেডিট। আমি তো ভালো কাজটা করে থাকি, তার ক্রেডিট আমি নেব।